আমরা কত দেশে যাই, কত জায়গায় যাই, আমরা আল্লাহ রসুলের ইজ্জতের জন্য একটা দিন, পুরা দিন আমরা দিতে পারবো না? সারা বাংলাদেশের থেকেই আল্লাহর মেহেরবানি লোকালোক আসতেছেন। এই পর্যন্ত পাকিস্তান থেকে প্রায় 20 জন চলে আসছে, হিন্দুস্তান থেকে আওলাদ রসুল সৈয়দ আসাদুজ্জামান আওলাদরা চলে আসছে, আরব জাহান থেকে চলে আসছে, নেপালের একজনই ক্যাবিনেটের মধ্যে মন্ত্রী, নেপাল সে মন্ত্রীও চলে আসছে, পাকিস্তানের একজন গভর্নর চলে আসছে, পাকিস্তান থেকে সদর জামিয়াত কায়েদে মিল্লাত আল্লামা ফজলুর রহমান সাহেব তিনিও চলে আসছেন, তার ছেলেও এমপি, পাকিস্তানের পার্লামেন্টের মেম্বার এমপি, উনিও চলে আসছেন, বহু উলামায়ে কেরাম। আজকে রাত্রেই লন্ডন থেকে একটা কাফেলা এসে ঢাকা নামতেছে, লন্ডন থেকে আজকে রাত্রেই বা কালকে দিনের মধ্যে সাউথ আফ্রিকা থেকে একটা কাফেলা আসতেছে। এটা বড় দুঃখজনক, মেহমান আসতেছে, এটা তো আমাদের ভাগ্য। বিদেশি মেহমান আসতেছে, কেন আসতেছে? আজকের মাহফিল আসতেছে, কোন মাহফিল সামনে আসতেছে? একটা দুঃখের বিষয়। আমরা মুসলমান বাংলাদেশে, আমাদেরকে বলে মানুষ 100% 90% আমরা মুসলমান। কথাটা তো ঠিক আছে, 10% তো হবে না, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ হবে। আমরা মুসলমান, গরম পানি দেয়। আমাদের দেশে আজ পর্যন্ত কাদিদের কাফের ঘোষণা দিতে আমরা পারল না, আমাদের সরকার পারল না। আমাদেরও দুর্বলতা, আমরা মুসলমান হিসাবে আমরা দুর্বল, আমরা চাওয়ার মতন চাই নাই। যেভাবে চাইলে আদায় করতে পারতাম সেইভাবে হয়তো আমাদের কমি হয়ে গেছে। এই জন্য এখন আল্লাহ সময় দিচ্ছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে সময় দিচ্ছে। খুনিদেরকে, জালিমদেরকে দেশের থেকে উঠে নিয়ে গেছে গা। আর নাহলে আপনি কি যদি 1 বছর আগে হইতো, 1.5 বছর আগে হইতো, এগুলো বসতে পারতেন এখানে? বাংলাদেশ মুসলমানের দেশ, আলেম ওলামার দেশ, পীর দর্শকের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। এখানে মাহফিল করতে দেয় নাই, এই কারণে দেয় নাই। আসলে এরকম দিনই মাহফিল করতে দেয় নাই। ওরা কেমন কোন জাতের জন্য তৈরি হয়েছে আল্লাহ তাআলা ভালো জানে। ওদের কপালে ভাইকে যদি হেদায়েত থাকে হেদায়েত পাইব, আর না থাকলে তো কিছু করার নাই। কিন্তু আমি সিঙ্গাপুর গেছি, একই কথা, পাকিস্তান গেছি, একই কথা, আরবে গেছি, উমরাতে একই কথা। আফগানিস্তান আমাকে সরকার দাওয়াত দিয়েছিল, আফগানি সরকার 15 জন লোক, আমাদের দেশের আমরা 9 জন, আর লন্ডনে ছিল 6 জন, 15 জন। আফগানিস্তানের মন্ত্রী মিনিস্টারদের সাথে, যেই মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আমির খান দেবন্দে গেল, হিন্দুস্তান গেল, শর্ত করে গেছে মুদিরে, দেখো সেই মুদি আমাদের দেশের সমস্ত সর্বনাশ করে দিচ্ছে হাসিনারে দিয়া। এই সেই মুদি আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আইন মাইনা তাদের তারা নিচ্ছে। আমি তোমার দেশে আসবো, তুমি দাওয়াত দিছ, কিন্তু সাংবাদিকদের মধ্যে তো পুরুষ আছে, মেয়েও আছে। কোন মেয়ে লোক আমার সামনে সাংবাদিক আসতে পারে না, কোন মেয়ে লোক আসতে পারে না। এই শর্ত মানলে আমি আসবো। আরেক শর্ত করছে, তোমার ক্যাবিনেটও মেয়েরা আছে, স্বাভাবিক, সব দেশেই আছে, আমাদের দেশে আছে। তোমার কোন মেয়ে মন্ত্রী পর্দার ছাড়া আমার সামনে আসতে পারবে না, সে পিছনে বসা থাকবে, পর্দার সহিত বসা থাকবে। এগুলি কসাই মোদি মানে নিচ্ছি। তারপরে আপনাদের সরকার পররাষ্ট্রমন্ত্রী হিন্দুস্তান গেছে, এগুলো আপনারা দেখছেন।
সে কত বড় আলেম, দারুল দেওবন্দ। আমাদের দেশে যত বড় আছে, হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান, বিশ্বের দেওবন্দে গেলে দেওবন্দের বড়দের সাথে সাক্ষাৎ তো মুশকিল হয়। আর দেওবন্দে যাই উনি বুখারী শরীফ সবক পড়াইছে, দেওবন্দের মোত্তাসব দিছে, বুখারী শরীফ পড়াইতে দিছে। তাহলে কত বড় এলেম তার কাছে রাখে। আমি ওখানে ধর্মমন্ত্রী, ওখানে এই বিদ্যুৎ মন্ত্রী, ওখানে খোস্তের গভর্নর, ওখানে এই যে মন্ত্রী আমির খান, আব্দুল হক হক্কা নিয়ে এলো প্রধান বিচারপতি। এরকম দাঁড়িয়ে আরে পাগড়ি, আমার কি পাগড়ি, তাদের পাগড়ি বহুত বড়। দুনিয়াতে আমাদের একটা অপপ্রচার, আলিমুল ওলামা দেশ চালাতে পারে না, এটা অপপ্রচার। কিন্তু এখন আফগানিস্তান তো দেশ চালায় দেখাই দিল। 50 থেকে 60 বছর পর্যন্ত আমেরিকার লগে, লন্ডনের লগে, ইউরোপের সাথে, আমেরিকার সাথে, রাশিয়ার সাথে লড়াই করতে করতে সবগুলাকে বিদায়তে বসছে, কলাই ভেঙে গেছে সব। আমাদেরকে বলছে সেই মন্ত্রী পরিষদ থেকে আমাদের সামনে গাড়ি থাকতো, সরকারি যেরকম যায় মন্ত্রী ওরকম থাকতো আগে পিছে। বলছে আগামী 100 বছর পর্যন্ত অস্ত্র লাগবে না আমাদের। ওরা পলাই গেছে, অস্ত্র থুয়ে গেছে গা, এই সমস্যা আমাদের হয়ে গেছে, গণিমতের মাল হয়ে গেছে, অস্ত্রগুলো গণিমতের মাল হয়ে গেছে গা। আমাদের অস্ত্র কিনতে হবে না। ওরা যদি আসে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না, ওদের অস্ত্র তো ওদের পিটাবো। আমরা বাংলাদেশ মুসলমানের দেশ, তারা মাত্র 4 কোটি লোক, 4 কোটি কয়েক লাখ লোক, আর আমরা এখানে 20 কোটি লোক প্রায়। তাহলে আমরা মুসলমান, তা আমাদের কাছে কি রাখছি আমরা, কি আছে আমাদের? আমরা আমাদের নবীর ইজ্জতের হেফাজত করতে পারলাম না। এত মাদ্রাসা, এত মসজিদ, এত পিসাব, এত খানকা, এত ওয়াজ কিভাবে আমাদের দিয়া? আমার নবীর ইজ্জতের হেফাজত করা কি? হযরত মাওলানা সৈয়দ আনোয়ার শেখ কাশমী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, এরকম মাহফিল করা খুব ভালো কাজ, মাসায় পড়া খুব ভালো কাজ, দিনী কাজ, হজ করা খুব ভালো কাজ, দাওয়াত তাবলীগের কাজ খুব ভালো কাজ, ফতোয়া দেওয়া খুব ভালো কাজ, তাফসীর করা খুব ভালো কাজ। উনি বলেন সবচেয়ে উত্তম কাজ আব্দুল কাজ হইল আল্লাহ রাসূলের জাতের হেফাজত করা। এগুলি হইল আল্লাহ রাসূলের সিফাত আওসাফ, এগুলি করতেছে না। তাসবিহ এত পড়ো, এত নফল নামাজ পড়ো, 5 ওয়াক্ত জামাত নামাজ পড়ো, এগুলি আল্লাহর হুকুম পালন করতেছে। আল্লাহ রাসূলের জাত নিয়ে টানাটানি করতেছে কাদিরিয়া। আর আমরা ঘরে বসে রয়েছি, পিসাব তসবিহ বসে আছে, বক্তা আরেকবার দাওয়াত দেব না বিদে কিছু কয় না, মুহাদ্দিস সাহেব বসে রয়েছে, মুফতি সাহেব ফতোয়া দেয় না। তো এটা কে করবে? সারা বাংলার মুসলমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব কাদিনে কাফের ঘোষণা দেওয়াটা। আমি কয়েকদিন আগে এক জায়গায় বলছি, বোধহয় বাইতুল মুকাররমে বলছিলাম নাকি, ডক্টর ইউনূস সাহেব নাম তো খুব ভালো, নাম খুব ভালো না? ঈশ্বর নাম কি? ডক্টর ইউনূস, পয়গম্বরী নাম। ওনার নামের হেফাজত ওনার যদি করতে হয়, যদি মুসলমান হয়ে থাকে, 15 তারিখ ওনার চেহারা দেখো। ওরা দাওয়াত দিচ্ছি, আপনি ময়দানে আসবেন, আইসা ঘোষণা দেন, না দিলে ঘোষণা দিতে পারে যে বাংলাদেশের মুসলমান, সেই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনি কি হিন্দুদের না খ্রিস্টানদের না ইহুদিদের না মুসলমানের 15 নভেম্বরের স্বাদ উদ্যানে প্রমাণ হবে? আপনি কে? তা প্রমাণ হবে। মেরে আল্লাহর বান্দারা, আপনাদেরকে আর সময় নিতেছি না বেশি। আমি আবদার করব, আজকে জুমার রাত, আজকে কি জুমার, আর জুমা নাই সামনে, আজকে জুমার রাত সকলেই আমরা শেষ সাথে কিছু নফল নামাজ পড়বো। যারা সবসময় তাহাজ্জুদ গুজার তারা তো আসেনি, আমরা যারা তাহাজ্জুদ করতে অভ্যাস নাই তারাও পড়বো, দোয়া করবো। আর আগামীকাল পরশু 2টা দিন পারলে নফল রোজা রাখবো, মা বোনদেরকে বলবো, নানি দাদিকে বলবো, আপনারা দোয়া করবেন আমাদের দাবিটা যেন আদায় করে আমরা ঘরে আসতে পারি। আর যদি ময়দানে দাবি পূরণ না হয়,
তাহলে এমন কর্মসূচি আসবে আল্লাহর রহমতে, দাবি আদায় কইলেই ঘরে ইনশাআল্লাহ আমরা আসবো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের নবীনরা কাদিয়ানীরা সারা বিশ্বের কাফেররা এক চুল পরিমাণ কিছু ক্ষতি করতে পারবে না। মারামাইতা মারামাইতা এদের রামাইতা। আহমেদ দাস দিদানে ও দিদানে খালিক সুদাস আল্লাহ হোসেনের শান। আল্লাহ কিছু বান্দাবান্দি এমন আছে পৃথিবীতে, এই কারণে আছে দুনিয়াতে আছে কিছু বান্দা কিছু বান্দি, তারা তখন হাত উঠায়, মালিক তখন হরকতে এসে থাকে, মেয়েতে এসে থাকে, দাঁড় দাঁত করতে থাকেন। কিরকম হয়? মায়ানে সে কমাশক কেরাম জিস কেরামান কাতেবিরাম খবর নেই। কিছু বান্দাবান্দি আছে সারা দুনিয়াতেই কমন আছে, ওরা যখন শেষ সাথে সিধা যায় তো মালিক তার দায়ের হাত দিয়ে বলতে থাকে সিধা আরো লম্বা কর, আরো লম্বা কর। মায়ানে আসে কমাশক কেরাম জিস কেরামান কাতেবিরাম খবর নেই। কারণ কাতিবিন তো ডাইনভাবে লেখে আমাদের, কিন্তু মালিকের সাথে বন্দাবান্দির সাথে ওরকম বন্দাবান্দি খালেস যার শেষ সাথে সিধায় পড়ে মালিক কাছে করতে থাকে। ওদের কথা ওই কেরামন কাতিবিনও জানে না কি চলতেছে এখানে। আপনাদের মধ্যে বহুত আছে এরকম। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সমস্ত মুসলমানের, খালি বাংলাদেশ না, শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের মুসলমানের কোরআনের দাবি নবীর পরে সংসদে কাদিয়ানিয়া বেদাতে হেদায়েত নাই, বেদাতে হেদায়েত নাই, হারামে আরাম নাই, কোন বাতিলের সাথে আপোষ নাই। ওরা ফায়না লাকা যিকরা। আল্লাহ তাআলা বলেন এমন নবী আপনার জিকির আপনার নাম সর্বকালে সর্বযুগে মাটির উপরে হাওয়ার মধ্যে পানির মধ্যে কবরের নিচে হাসি উঠবার সময় আপনার নামই থাকবে, আপনার নামই থাকবে। আপনার নাম নিয়েই পার হইতে হবে, না কেউ পার হইতে পারবে না। সেই নবীর ইজ্জতের খাতিরে মাত্র একটা দিন সামনে, আগামী রাত্রে, আজকে রাত, আগামী রাত্রে শ্রেষ্ঠ রওনা দিতে হবে, না কাছে বসা যাবে না। আমরা যাবো তো ইনশাআল্লাহ। সবাই দরুদ শরীফ বেশি করবো, ইস্তেগফার বেশি করবো। দরুদ শরীফ আতরের মতো জিনিস, কাপড় ময়লা হইলে দরুদ পড়লে এটা সুগন্ধি আসবে না, আতরের মতো সুগন্ধি হবে না। ময়লার কাপড় আগে সাবানটা ধুইতে হইব, তাহলে আতর গরম লাগাইলে সুগন্ধি বাজা হবে। আমাদের গুনাহ আছে, এটা আছে, এটা বহুত কিছু আছে। মানে আমরা বেশি বেশি তওবা করবো, এরপরে দরুদ শরীফ বেশি পড়বো। আল্লাহ রাসূলের মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, ওরা আল্লাহ রাসূলের খেদমতে বেশি বেশি আসা যাওয়া করতে পারবো। খাদ্য নবুয়তের শানে হযরত কাশ্মীরি রহমাতুল্লাহ বলছেন, আমি 3 বার স্বপ্ন দেখছি আল্লাহ রাসূলকে 30 বছরের মাথায়। কয়বার দেখছে? 3 বার। কে বলতেছে এটা? শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ 3 বার দেখছে। 3 মাসের মধ্যে 10 বছর গেট, 10 বছর পরে পরে 3 বার বলছে, আনোয়ার আনোয়ার আমার জাতের হেফাজত করো আর কাদিদের সাথে লড়াই করো, যেভাবে করতে। আনোয়ার আনোয়ার আমার জাতের হেফাজত করো। আমরা মাদ্রাসা, মসজিদ, ওয়াজ, নসিহত, খানকা, পীর দরবেশ দাসী আল্লাহ রাসূলের সিফতের হেফাজত করতেছি। আল্লাহ রাসূলের জাতের হেফাজত করতে হবে, জাতের হেফাজত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে। যেহেতু আদিমুস শান জলসা 3টাতে শুরু হয়েছে, আমাদের দেশের বড়রা আসছেন, আর আরব জাহানের হারামাইন শরীফের মক্কা শরীফ একজন, মদিনা শরীফ একজন, আল্লাহ আপনার মিলাইছে। আগামী তো জলসা হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো আগের থেকেই ইনশাআল্লাহ এরকম মেহমান আগামী তো পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া করেন। আমি আল্লাহ করলাম না, সকলকে এই শেষ আখিরি দাওয়াত দিয়ে মরতে মরতে লড়বো, লড়তে লড়তে মরবো।
যেই পর্যন্ত কাদিয়ানি কাফের ঘোষণা না দেওয়া হয়, দিলে কাফের হবে না, আগেই কাফের, আগেই কাফের। সরকার দিলে কাফের, আগেই থেকেই কাফের, আগেই কাফের। সরকার দিলে সরকার যাতে বাঁচবো, আর না দেয় তো সরকার জাহান্নামে ডুববো। এটা আমাদের কি এসে যায়? দরশিক বন্ধু।